সম্পূর্ণ তেল ছাড়া সুজি, আম ও আটা দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ হেলদি একটা নাস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আটা আর হাফ কাপ সুজি। সুজির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এবং হাফ চা চামচ লবণ। এবার নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। এখানে আমি 1 কাপ পানি প্রথমে দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো শুরুতে আমি মাঝখান থেকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, এতে খুব সহজ হবে মেশানো। আপনারা চাইলে হাতের কাছে কাঁটা চামচ কিংবা চামচ দিয়েও মেশাতে পারেন। প্রায় 2 মিনিট সময় নিয়ে একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এতে করে সুজি আর আটার মধ্যে কোনো রকম দানা দানা দলা দলা থাকবে না। তো বন্ধুরা, আমাদের মিশ্রণটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু এটা সুজির মিশ্রণটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ততক্ষণে আমি দুটো আম কেটে নিচ্ছি। আর আমি এখানে পাকা দুটো আম নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আম আমি ছুরি দিয়ে ফালি করে কেটে নিয়ে ঠিক চামচের সাহায্যে আমের মিশ্রণটা ঠিক এইভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব। সম্পূর্ণ আমের মিশ্রণটা ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার এই আমগুলো একটা মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নিব। তবে আমের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আর এদিকে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটাই আগের তুলনায় ঘন হয়ে গেছে। এবার এই সুজির ব্যাটারের মধ্যে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে অনেকটাই আম লেগেছিল, কিছুটা পানি দিয়ে আমি ধুয়ে তারপর ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের শুকনো উপকরণ ছিল প্রায় 1.5 বাটি, আর পানি লেগেছে 2 বাটি। আর এবার আমি দেখিয়ে দিচ্ছি সুজির ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে অনেকেই প্রশ্ন করতে পারে বেকিং পাউডার ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে কি না। অবশ্যই তৈরি করা যাবে। সেই ক্ষেত্রে এখানে আরও একটা ডিম দিয়ে দিতে হবে। তবে কিন্তু বেকিং পাউডার ছাড়াই এই পিঠাটা খুব সহজে তৈরি করা যাবে। সবার কিন্তু বেকিং পাউডারটা হাতের কাছে থাকে না, সেজন্য বলে দিলাম। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে টিস্যুতে সামান্য তেল লাগিয়ে আমি প্যানটা খুব পরিষ্কার করে মুছে নেব। এতে করে পিঠাগুলো কোনোভাবে তাওয়ার সাথে লেগে যাবে না, চটপট উঠে যাবে। তাছাড়া কিন্তু এখানে কোনো রকম তেল প্রয়োজন হবে না। তো তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। আর প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করলেই কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে যাবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর এই সময় চুলার তাপমাত্রা অবশ্যই বেশি রাখতে হবে। অল্প রাখলে কিন্তু পিঠাগুলো জালিদার হয় না। তো এখানে আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি। এবার এই পিঠাটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিলেও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা আমার হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে। আর ঢাকনা দিয়ে পিঠাগুলো তৈরি করলে অল্প সময়ে পিঠাগুলো হয়ে যায়। আর এক এক করে সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা আমি এইভাবেই তৈরি করে নিব। সম্পূর্ণ পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি। পিঠাটা কিন্তু সম্পূর্ণ হেলদি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, মাংস দিয়ে, সবজি দিয়ে, ডাল দিয়ে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।